ট্রিপল টাঙিয়ে চলছে আইসিডিএস কেন্দ্র। গত 7 দিন ধরে খাবার সরবরাহ বন্ধ, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার অন্তর্গত কুসুমদা 1 নম্বর অঞ্চলের বেলার মঙ্গলা মন্দির এলাকায় দীর্ঘদিন ধরেই দুর্ভোগ পরিস্থিতি চলছে একটি আইসিডিএস কেন্দ্রে। স্থানীয় সূত্রে জানা গেছে 2019 সাল থেকে ট্রিপল টাঙিয়ে চলছে এই কেন্দ্রের কার্যক্রম। সম্প্রতি গত 28শে জুন 2025 থেকে খাবার সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় চরমে পৌঁছেছে এলাকাবাসীর ধৈর্য। অভিভাবকদের অভিযোগ, 7 দিন ধরে ছোট ছোট শিশুরা না খেয়ে রয়েছে। বিষয়টি শিক্ষিকা তনুশ্রী জানাকে জানানো হলেও তিনি জানান, আমি অফিসে জানিয়েছি, অফিস যদি খাবার না পাঠায় তাহলে আমি কি করব। এই পরিস্থিতিতে ক্ষিপ্ত হয়ে পড়েন অভিভাবকেরা। শিশুকে নিয়ে আইসিডিএস কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখান তারা। তাদের দাবি, অন্য আইসিডিএস কেন্দ্রগুলো ঠিকঠাক চললেও আমাদের এই কেন্দ্রটি দীর্ঘদিন ধরে অব্যবস্থার শিকার। বৃষ্টি হলেই বলা হয় ত্রিপলের কারণে রান্না হয়নি। আমরা চাই আমাদের এসটি অধ্যুষিত এলাকাটির জন্য একটি স্থায়ী এবং পরিকাঠামো সম্মত আইসিডিএস কেন্দ্র তৈরি হোক, যাতে শিশুরা শিক্ষা ও পুষ্টি দুটোই পায়। অন্যদিকে সুপারভাইজার জানালেন, শিক্ষিকা আমাদের কোনো অভিযোগ জানাননি, বরং তিনি নিজের ইচ্ছে মতো চলাফেরা করেন বলে আমাদের কাছে রিপোর্ট রয়েছে। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হবে যাতে কেন্দ্রটি আবার নিয়মিত চালু হয়। ঘটনায় রাজীব কুমার মণ্ডল সিডিপিওর বক্তব্য, ঘটনার সত্যতা যাচাই করে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট শিক্ষিকাকে শোকজ করা হবে, জরিমানাও ধার্য করা হবে। সেই সঙ্গে কেন্দ্রটি যাতে পাকাপোক্ত ভবনে স্থানান্তরিত করা হয় তার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। সমস্যা বলা বলতে আজ কতদিন থেকে খাবার মোদের একই গ্রামের মধ্যে তারা প্রাইমারি স্কুলে খাবার পাচ্ছে, এই স্কুলে কেন খাবার পাবে? কতদিন ধরে খাবার পান? ওই যে আমরা তো ছিলাম নি, আমরা কুটুম্ব চলে আইসে দেখি শুনি না খাবার পাই। কতদিন পাননি, কি শুনেছেন? 28 তারিখ থেকে। 28 তারিখ হয়ে বন্ধ হয়েছে। 28 তারিখ হয়ে বন্ধ। আপনার কি এখানে বাচ্চা রয়েছে? হ্যাঁ হ্যাঁ, বাচ্চাদের খাবার? হ্যাঁ বাচ্চাদের। কি নাম আপনার? মিনতি দাস। এই যে খাবার পাননি, এই নিয়ে কি বলবেন? খুব কি অসুবিধায় পড়েছেন? অসুবিধা বলতে কি, একটা সেন্টারের খাবার একটা নিয়ে গেলে যেও বাচ্চা হোক মা হোক, যেহেতু খাবারটা খায়, প্রোটিন খাবারটা খাওয়া আছে, সেটা হলো আর কি। কি নাম আপনার? মিনতি দাস। বাড়ি? বাড়ি হচ্ছে বেলা। এই সেন্টারটা কোথায় রয়েছে? বেলার মঙ্গলা মোড়। খাবার পাচ্ছি না, ছেলে মেয়েদের খাবার পাচ্ছি না। কতদিন ধরে খাবার পাচ্ছেন? প্রায় সে মাসে 28 তারিখ থেকে খাবার দিয়ে বন্ধ, 29 তারিখ থেকে খাবার পাচ্ছি না আজ অবধি। 6 তারিখ না 7 তারিখ হয়ে গেল। আপনার কি বাচ্চা আছে? হ্যাঁ, আমার মেয়ে। এভাবে কি এই সমস্যা হয়? হ্যাঁ, প্রায় সময় হয়। কোথাও এখানে এসে বলেছিলেন কোথাও কাউকে? দিদিমণি তো বলছে যে উপর থেকে নাকি খাবার এলাও নেই, খাবার দিচ্ছে নি। স্যারকে বলেছিলাম, ওই তোরে আমরা বলে খাবার এখন বন্ধ, উপর থেকে যবে খাবার আসবে তখন আপনাদেরকে জানিয়ে দিবা হবে। এখন কি খুব সমস্যায় পড়েছেন? সমস্যা বলছে বাচ্চারা খাবার পাচ্ছে না, অন্যান্য সেন্টারে সব বাচ্চারা খাবার পাচ্ছে, আমাদের বাচ্চারা খাবার পাচ্ছে না কেন? এতে সরকারি পক্ষ থেকেই তো এইসব পাঠানো, এটা কি কোনো গাফিলতি মনে করছেন? না, গাফিলতি কেন? সরকার থেকে নেই যখন আমরা আর কি বলবো। সরকার যখন বলছে না আমাদের সেন্টারে এখন খাবার নেই, যখন আসবে তখন নিব, আমরা কি আর কি করতে পারবো? কি নাম আপনার? আমার নাম রাখিদা। বাড়ি? বেলা। এই সেন্টারটা কোথায় আছে? সেন্টারটা মংলা মোড়ে আছে। বেলার? বেলার মংলা মোড়ে। আইসিডিএস কেন্দ্রের চাল শেষ হয়ে গেছে। এবারে আমরা অফিসে জানিয়েছি। কতদিন চাল শেষ হয়ে গেছে? আমার মাসে 28 তারিখ হয়ে বন্ধ হয়ে গেছে। তারপরে আর নেই? না। এখন তাহলে যারা খাওয়ার নেয় তারা কি খাবার পাচ্ছে না? না, খাবার এখন না এলে কি করে পাবে? আপনি অভিযোগ করেছিলেন? হ্যাঁ, স্যারকে জানিয়েছি। আমার অলোকবাবু যে আছে, আমাদের ডিস্ট্রিবিউটার যিনি দায়িত্বে আছেন, ওনাকে বলেছি। উনি বলছেন 5 নম্বর 6 নম্বর জিপি দিবার পর, পাশে দিবার পর তারপরে পাশে যাবে। আপনাদের আইসিডিএস সেন্টারে কতজন ভোক্তা খাবার পায়? আমাদের আইসিডিএস সেন্টারে এখন ধরো না, কোনোদিন 40, কোনোদিন 42, কোনোদিন 46, কোনোদিন 48 এরকম হয়। চকসালা যুক্ত আছে। এই যে খাবার পাচ্ছেন, এটা নিয়ে কোনো রকম কোনো ভ্রুক্ষেপ নেই কারো? আরো ভ্রুক্ষেপ বলতে আমরা অফিসকে জানিয়েছি, অফিস যদি না দিলে আমরা কি করব? আপনি কি শিক্ষিকা? হ্যাঁ। আপনি এ নিয়ে কোনো প্রতিবাদ করেননি যে বাচ্চারা খাবার পায়নি, আমাকে কথা শুনতে হচ্ছে? হ্যাঁ, বলেছি স্যারকে, 3-4 বার ফোন করেছি। কোনো রকম কোনো ভ্রুক্ষেপ নেই? আশেপাশ বলে সুপারভাইজারকে বলছিলাম।
হ্যাঁ, বলতে বলে আপনি হচ্ছে আগে থেকে বলতে আমি আর তো আমাদের মাসে মাসে রিটার্ন যাচ্ছে, মাসে মাসে আমরা যে অ্যাপে এই যে কাজ করতেছি অ্যাপগুলো পাঠাচ্ছি, আপনারা সেগুলো তো অফিসে দেখবেন, দেখে তো কার কি আছে না এসে সেগুলো তো তদবির করবেন। এই মুহূর্তে তাহলে কোনো কিছুই নেই? না, আমাদের ডাল আছে, তেল লবণ আছে, কিন্তু চাল নেই। চাল না থাকলে আমি কী করে রান্না করবো? কি নাম আপনার? গত মাসে আমার 1 বস্তা শুধু চাল দিয়ে গেছে, আমি রসিদও রেখেছি গুছিয়ে, দেখতে পারেন। হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম তনুশ্রী জান। আপনি শিক্ষিকা? হ্যাঁ। সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। এই প্রথমবার আপনাদের পরিচিত বেলদা শহরে এসে গেছে আদিত্য সুপার মার্কেট। নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট। আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট। আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট। থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট, থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা। কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের উপরে থাকছে ন্যূনতম 20% থেকে 45% পর্যন্ত ছাড়। FMCG প্রোডাক্টের উপরে পেয়ে যাচ্ছেন 50% পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ। গ্রোসারি আইটেমের উপরে থাকছে 30%, প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর উপর থাকছে 30% পর্যন্ত ছাড়। প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট। প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে। প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারির ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে। দেরি না করে আসুন আমাদের বিপণী প্রতিষ্ঠানে। কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ নয়, ভরসা আপনার, বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের। আমাদের ঠিকানা বেলদা, দাদর রোড, বুলেটস ক্লাবের কাছে। যোগাযোগ করুন এই নাম্বারে 8348830676।